শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 23 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিলামবাজার এলাকার বেড়াজালে আজ এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের 6 জনের মৃত্যু। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ পেশ হলো মোদী সরকারের 2024-এর বাজেটে বেশ কয়েকটি বড় ঘোষণা। 100 দিনের কাজ নিয়ে বাজেটে বড় ঘোষণা। সুদে ছাড়, শিক্ষা ঋণে এবারের বাজেটে বড় ঘোষণা কেন্দ্রের। বাজেট নিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারের বাজেটে কি কি জিনিসের দাম সস্তা হলো, কি কি জিনিসের দাম বাড়লো। বাজেটে আজ প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় নিয়েও বড় ঘোষণা অর্থমন্ত্রীর। দেওয়া হবে আরও 3 কোটি বাড়ি। বাজেটে চন্দ্রবাবু এবং নীতিশের চাপের কাছে নতি স্বীকার কেন্দ্রের মোদী সরকারের। বাড়তি অনুদান ঘোষণা। কংগ্রেসের ইস্তেহারের কপি পেস্ট করে কুর্সি বাঁচাও বাজেট। কেন্দ্রের মোদী সরকারের বাজেটকে খুঁচা রাহুল গান্ধীর। দুদিনের সফরসূচি নিয়ে আগামীকাল বরাকে আসছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। 5 গ্রাম ঠান্ডাপুরে মৃত্যুকে ঘিরে রহস্য। অন্তিম সংস্কার নিয়ে উত্তেজনা। শ্মশানে পত্নীর মৃতদেহের পাশে বৃদ্ধ বাবাকে বসিয়ে পালালো যুবক। দুদিন থেকে নিখোঁজ আলগাপুরের যুবকের দেহ উদ্ধার বেঙ্গালুরুতে। এবং শেষ খবরটি, হাইলাকান্দি জেলায় ঘোষণা, ই-শ্রম কার্ডধারীর জন্য রেশন কার্ড। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজালে আজ এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় শিশুসহ 6 জন প্রাণ হারিয়েছেন। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে অটো হন্ডাই বেনুর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 6 জনের। আজ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাহনের 6 জন লোককে সংকটজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে পৌঁছেন জেলা শাসক মৃদুল কুমার যাদব। জেলা শাসক জনতাকে বুঝিয়ে অবরোধ মুক্ত করতে সক্ষম হন। নিহতরা হলেন জাহেদা বেগম, বয়স মাত্র 25 বছর, বেদানা বেগম, বয়স 50 বছর, রুহুল আলম, বয়স 30 বছর, গুলজার হোসেন, বয়স 30 বছর, সাজিদুল হোসেন, বয়স মাত্র 18 মাস এবং হাসিনা বেগম, বয়স 50 বছর। রুহুল আলম অটো চালক। হত ব্যবসায়ী গুলজার হুসাইন সহ পুরো পরিবার ও শাশুড়ি। গুলজারের বাড়ি চানকিরার দক্ষিণ কচুবাড়ি। শাশুড়ি হাসিনা বেগমের বাড়ি পাতারকান্দির আসলকান্দির টুকর গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ব্যক্তি জাকির হোসেনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। দুটি গাড়ির সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে অটোটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়ে একটি খালে পড়ে। একইভাবে ভেনু গাড়িও খালে পড়েছে। স্থানীয়রা জানান ঘটনাস্থলে 4 জনের মৃত্যু ঘটে। 2 জন হাসপাতালে প্রাণ হারান। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট বক্তৃতায় একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। 2024 সালের বাজেটে সোনা রূপার উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এর জেরে দাম কমছে সোনার উপর। 10% থেকে কমিয়ে তা 6% করা হয়েছে। মোবাইল ফোন, মোবাইল চার্জার, পিসিবি এবং লিথিয়াম ব্যাটারির উপর আমদানি শুল্ক কমাবে কেন্দ্র। এর জেরে মোবাইল ফোন এবং সৌর বিদ্যুতের দাম কমবে। ঔষধের দামের নজর দিয়েছে মোদী সরকার। 3টি ক্যান্সারের ঔষধে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর জেরে এই 3টি ঔষধের দাম কমবে। আয়করের ক্ষেত্রেও চাকরিজীবীরা রেহাই পাবেন বলে জানিয়েছেন সীতারমণ।
নয়া কর কাঠামোর স্ল্যাবে পরিবর্তন এসেছে। 0 থেকে 3 লক্ষ টাকা রোজগারে কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকায় 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকা রোজগারে 20% কর এবং 15 লক্ষ টাকার বেশি রোজগারে 30% কর দিতে হবে। নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। 50,000 থেকে তা বাড়িয়ে 75,000 করার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এদিকে আমদানি শুল্ক বৃদ্ধি করায় প্লাস্টিকজাত দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়ে যাচ্ছে। এদিকে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার থেকে প্রতি বছর 1 লক্ষ ছাত্রছাত্রীকে শিক্ষাক্ষেত্রে ঋণ দেওয়া হবে। শিক্ষা ঋণের সুদে 3% ছাড় দেবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। 500 কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ থাকবে। ইন্টার্নশিপে মাসে 5,000 টাকা করে পাবেন যুবক যুবতীরা। এদিকে কৃষি খাতে বরাদ্দ 1.52 কোটি টাকা। কৃষি খাতে বরাদ্দ হবে 1.52 লাখ কোটি টাকা। 5 রাজ্যে শুরু হবে কিষাণ ক্রেডিট কার্ড। আবাস যোজনায় 3 কোটি বাড়ি। মহিলাদের স্টাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হয়েছে। গ্রাম উন্নয়নের জন্য 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এদিকে স্টাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের কোটি কোটি মানুষ বাড়ি পেয়েছেন। এই বাজেটে তিনি ঘোষণা করেন আরও 3 কোটি বাড়ি দেওয়া হবে। এদিকে জোট শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের চাপের কাছে অবশেষে নতি স্বীকার করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য বাড়তি অনুদান ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একই সঙ্গে বিহারের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী জানালেন, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি 15,000 কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। একই সঙ্গে আরেক জোট সঙ্গী নীতিশ কুমারের দাবিও আংশিকভাবে মানল কেন্দ্র। বিহারের জন্য বাজেটে একাধিক বিশেষ প্রকল্প ঘোষণা করা হলো। বিহারকে সরাসরি আর্থিক প্যাকেজ না দেওয়া হলেও পরিকাঠামোগত খাতে একাধিক বড় ঘোষণা করা হলো। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট 26,000 কোটি বরাদ্দ করল মোদী সরকার। নতুন একগুচ্ছ সড়ক তৈরি হবে, 3টি হাই রোড তৈরি হবে। বিহারে 2400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ঘোষণা করেছেন নির্মলা। একই সঙ্গে নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ এবং নতুন স্টেডিয়াম তৈরি হবে। কংগ্রেসের ইশতেহারের কপি পেস্ট করে কুর্সি বাঁচাও বাজেট। বাজেট নিয়ে রাহুল গান্ধীর খুঁচা মোদী সরকারকে। ই শ্রম কার্ডধারীর জন্য রেশন কার্ড। হাইলাকান্দি জেলার সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা এডিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যাদের ই শ্রম কার্ডে নাম অন্তর্ভুক্ত আছে কিন্তু রেশন কার্ড নেই, তাদেরকে রেশন কার্ডের জন্য আগামী 10 আগস্টের মধ্যে নিজ নিজ সমবায় সমিতিতে রেশন কার্ডের জন্য দরখাস্ত করতে পারবেন। সঙ্গে ই শ্রম কার্ডের প্রতিলিপি সহ খাদ্য সুরক্ষা কার্ডের কপি নিতে বলা হয়েছে। উল্লেখ্য, যাদের ই শ্রম 2021 সালের আগস্ট থেকে 23 সালের আগস্টের মধ্যে রয়েছে, কেবল তারাই আবেদনের যোগ্য বিবেচিত হবেন। দুদিন থেকে নিখোঁজ আলগাপুরের যুবকের মরদেহ উদ্ধার বেঙ্গালুরুতে। অবশেষে বেঙ্গালুরুতে সন্ধান মিলল আলগাপুরের যুবকের, তবে সে আর বেঁচে নেই। রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলো যুবকের মৃতদেহ। নিহত যুবকের নাম শরীফুদ্দিন, আলগাপুর বাজার মসজিদের খাদিমের ছেলে সে। 2 দিন আগে সে নিখোঁজ হয়ে যায়, তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই মধ্যে রবিবার তার রক্তাক্ত দেহ বেঙ্গালুরুর একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হয়নি। শরীফের নিখোঁজ হওয়ার খবরে এমনিতে উদ্বিগ্ন ছিলেন পরিবারের লোকজন, আর মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতে কান্নার রোল উঠে পরিবারে। এটি দুর্ঘটনা নাকি খুন সে নিয়ে রহস্য বিরাজ করছে, তবে অনেকে এটাকে খুন বলে দাবি করছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু 2 দিনের সফরসূচি নিয়ে আগামীকাল শিলচর আসছেন। আগামীকাল তিনি কাছাড় জেলায় বিভিন্ন কার্যসূচিতে যোগ দিয়ে বৃহস্পতিবার সকাল 10:30টায় হাইলাকান্দি আসবেন। হাইলাকান্দির রবীন্দ্র ভবনে সারা আসাম প্রাথমিক শিক্ষক সম্মিলনের 44তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি কুম্ভীরগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। এবার শেষ খবরটি। শ্মশানঘাটে নিজের বৃদ্ধ বাবাকে পত্নীর মৃতদেহের পাশে বসিয়ে রেখে পালালো যুবক। সারা রাত মৃতদেহ নিয়ে একা শ্মশানঘাটে কাটালেন বৃদ্ধ। প্রথম পর্যায়ে হাইলাকান্দি জেলার 5 গ্রাম ঠান্ডাপুর এলাকায় গেমন সেতু সংলগ্ন শ্মশানঘাটে এই ঘটনার পর দ্বিতীয় পর্যায়ে কাছাড়ের বরকলা থানা এলাকার চাঁদপুর প্রথম খণ্ডে শবনম বেগম নামে এই মহিলার মৃতদেহের অন্তিম সংস্কারকে ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনার। তবে শবনমের স্বামী গৃহরক্ষী জোয়ান অরূপ শেখর দাস এখনও রয়েছেন সন্ধানহীন। সন্দেহ করা হচ্ছে শবনমের মৃত্যুর পেছনে লুকিয়ে রয়েছে কোনো রহস্য, তাই বাবার কাঁধে মৃতদেহ চাপিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে সে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।